বন্ধুরা, পাকিস্তানের প্রথম সুপার 8 ম্যাচটি ছিল নিউজিল্যান্ডের সাথে। আর সেখানে দেখা গিয়েছিল যে বৃষ্টির জন্য ম্যাচটি কিন্তু বাতিল করা হয়েছিল এবং এক পয়েন্ট করে নিউজিল্যান্ড এবং পাকিস্তান দলকে দেওয়া হয়েছিল। কিন্তু পাকিস্তানের দ্বিতীয় সুপার 8 ম্যাচটিতে দেখা গেল যে পাকিস্তান দল 2 উইকেটে ম্যাচটি কিন্তু ইংল্যান্ডের কাছে হেরে গেল। প্রথমে পাকিস্তান দল টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং 165 রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড দলকে। তবে সেখানে দেখা গেল বন্ধুরা, ইংল্যান্ড দল প্রথমেই কিন্তু পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়েছিল। ম্যাচটি কিন্তু জেতার সম্ভাবনা একদমই ছিল না। তবে এখানে দেখা গেল ক্যাপ্টেন হ্যারি ব্রুক এখানে ব্যাটিং করতে আসে 3 নম্বরে ব্যাটিং করতে এসে অসাধারণ একটি পারফরমেন্স করে দেখালো। 50 বলে কিন্তু সেঞ্চুরি মেরে দিল হ্যারি ব্রুক এবং টি-20 ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন হিসাবে কিন্তু প্রথম সেঞ্চুরি করলো হ্যারি ব্রুক ইংল্যান্ডের তরফ থেকে। তবে বন্ধুরা, দেখা গেল যে এখানে ইংল্যান্ড দল 2 উইকেটে কিন্তু জয়ী হলো পাকিস্তানকে হারিয়ে। তবে সেমিফাইনালে কিন্তু পৌঁছে গেল কিন্তু ইংল্যান্ড দল অসাধারণ একটি পারফরমেন্স করে। তবে বন্ধুরা, ম্যাচটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং উসমান তারিকের কিন্তু এটা দ্বিতীয় তারিখ শেষ উসমান তারিকের। তবে তৃতীয় তারিখে উসমান তারিকের হবে শেষ তারিখ। আর সেই তারিখে যদি উসমান তারিকের দলেরা যদি ম্যাচটি জিতেও যায়, তবুও দেখা যাবে যে তাদেরকে সেমিফাইনালে পৌঁছানোর জন্য অসম্ভব হয়ে যাবে। কারণ 3 পয়েন্ট নিয়ে সেমিফাইনালও পৌঁছানোর জন্য একটা অসম্ভব একটা ধারণা তাদের। এই ম্যাচটি যদি জিতেও তাও হয়তো সেমিফাইনালে পৌঁছাতে পারবে না পাকিস্তানের দলেরা। তবে বন্ধুরা, আমি আশা করি হয়তো পাকিস্তান দল সেমিফাইনালের পৌঁছানোর মতো তাদের ক্ষমতা হয়তো আর নেই। তবে তৃতীয় ম্যাচটিতে কি করবে সেটা জানি না। আর তৃতীয় ম্যাচটি হবে উসমান তারিকের শেষ তারিখ এবং দ্বিতীয় তারিখে কিন্তু হেরে গেল উসমান তারিকের দলেরা, পাকিস্তানের দলেরা। এবং হ্যারি ব্রুকের অসাধারণ একটি সেঞ্চুরি করে পারফরমেন্স করে তারা কিন্তু অলরেডি কোয়ালিফাই করে দিল সেমিফাইনালের জন্য। তবে বন্ধুরা, তোমাদের কাছে ম্যাচটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং পাকিস্তান দল যে এই দ্বিতীয় তারিখে হেরে গেল, উসমান তারিকের দ্বিতীয় তারিখে যে হেরে গেল, তার বিষয়ে তোমরা যদি কিছু বলতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো।